ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না, কেউ বলতে পারতো না ভাই। আমি শক্ট হয়ে গেছিলাম, আমি বসে রয়েছি। একে একে আপনজনদের মধ্য থেকে প্রায় সবাইকেই হারিয়ে ফেলেছেন চিত্রনায়িকা পরীমণি। স্বামী রাজকে হারিয়ে প্রাণপ্রিয় নানাই ছিল তার সবকিছু। কিন্তু গত বছরের 24শে নভেম্বর পরীকে একা করে সেই নানাও নিজ গন্তব্যে চলে যান, যারই প্রেক্ষিতে নানার মৃত্যু বার্ষিকীতে মিলাদের আয়োজন করতেই গ্রামে গিয়েছেন পরীমণি। কিন্তু সেই একই সময়ে তার প্রথম স্বামী এবং প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল মারা যান। আর একসাথে এতগুলো ধাক্কা সইতে না পেরে অনেকটাই বাজে অবস্থার মধ্য দিয়ে কাটছে পরীমণির সময়। মা বাবাকে হারিয়ে পরীমণির একাকী পথ চলা শুরু হয়েছে অনেক আগেই। পরিবারের সদস্য বলতে শুধুমাত্র রাজ্য এবং দত্তক মেয়েকে নিয়েই তার সময় কাটে। শেষ ভরসা নানাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিলেন পরী, যা কিনা তার তখনকার মুহূর্তগুলির মধ্য দিয়েই দেখা গেছে। হয়তো সবাইকে একদিন একাকী ভাবে পথ চলা শুরু করতে হবে, কিন্তু পরীমণির দিকটা যেন একটু ভিন্নভাবেই প্রকাশ পায়। কেননা সবার পাশেই ভরসা দেওয়ার কোনো না কোনো একজন ব্যক্তি থাকলেও পরীমণির ক্ষেত্রে তার সম্পূর্ণই ভিন্নতা প্রকাশ পায়। 24শে নভেম্বর প্রাণপ্রিয় নানার মৃত্যু বার্ষিকীতে উপস্থিত হতে গত 4-5 দিন ধরে গ্রামে রয়েছেন পরীমণি। বিগত দিনে কিছুটা হলেও নানাকে ভুলতে পেরেছিলেন পরী, কিন্তু মৃত্যু বার্ষিকী চলে আসাতেই অতীতের সেই সবটাই মনে করিয়ে দেয় তাকে, যে কারণে শোক সইতে না পেরে ভেঙে পড়তেই দেখা গেছে পরীমণিকে। এরই মধ্যে আবার তার প্রথম স্বামী এবং প্রথম সিনেমার পরিচালকের মৃত্যু ছিল তার কাছে অনাকাঙ্ক্ষিত। একে তো নানার শোক, আবার তার উপরে নতুন করে এই দুই ব্যক্তির চলে যাওয়া পরীমণিকে অনেকটাই একাকী করে তোলে।